বুধবার প্রধান উপদেষ্টার কাছে শতাধিক সুপারিশ পেশ করে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়। তবে এই মুহূর্তে এর যৌক্তিকতা নেই বলে মনে করেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। তার দাবি, এতে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে চাপে পড়বে। আর ঢাকায় ক্যাপিটাল সিটি সরকার গঠন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ সহ বেশ কিছু সুপারিশের পক্ষে মত দেন তিনি। তবে অন্তর্বর্তী সরকারের জন্য এসব সুপারিশ বাস্তবায়ন করা সহজ হবে না বলেও মনে করেন তিনি। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। এসব সুপারিশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন, ক্যাপিটাল সিটি সরকার গঠন, মন্ত্রণালয়ের কলেবর কমিয়ে আনা সহ একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী। প্রস্তাবে দেশের বিশাল জনসংখ্যার পরিষেবা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে পুরাতন 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। এছাড়া ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি সরকার গঠন, জেলা পরিষদ বাতিল করে সহায় সম্পদ প্রস্তাবিত সংশ্লিষ্ট প্রাদেশিক সরকারকে হস্তান্তর, পৌরসভার গুরুত্ব বিবেচনায় স্থানীয় সরকার হিসেবে একে আরও শক্তিশালীকরণ, স্থানীয় সরকার হিসেবে উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করা সহ শতাধিক সুপারিশ করে কমিশন। তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা হলে দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই সচিব। বাংলাদেশকে 4 ভাগে 4টা প্রদেশ করার আপাতত কোনো যুক্তি নাই। একটা হলো যে এর অর্থনৈতিক ব্যয় অনেক, প্রদেশের মধ্যে প্রতিযোগিতা। এখন বিভাগ আছে 8টি, আপনি 4টি করবেন, তখন বিভাগের সাথে বিভাগের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এবং সকলেই প্রদেশের রাজধানী আমার এলাকায়, আমিও তো বিভাগ, তখন আপনি রাজধানী কোথায় নেবেন, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হবে। এবং ঢাকা মহানগরীকে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি সরকার গঠনের সুপারিশ ইতিবাচক উল্লেখ করে আবু আলম শহীদ খান বলেন, জনসংখ্যার বিবেচনায় ঢাকাকে 4টি বা 6টি সিটি কর্পোরেশনে ভাগ করা যেতে পারে। ঢাকার যে জনসংখ্যা এবং সেই জনসংখ্যার কারণে ঢাকার সেবা যদি বৃদ্ধি করতে চাই আমরা, সেক্ষেত্রে এখানে 4টা সিটি কর্পোরেশন, 6টা সিটি কর্পোরেশন হতে পারে এবং এই 6টা সিটি কর্পোরেশন মিলে একটা ফেডারেশন অফ সিটি কর্পোরেশন, মূল সিটি কর্পোরেশন হতে পারে। এরকম আছে অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে। লন্ডন এর একটা উদাহরণ, তো টরন্টো একটা উদাহরণ, বিগ সিটি, এখানে 4-5টা সিটি কর্পোরেশন আছে। সো এটা করতে পারে। এটা করলে খুব বেশি আমাদের প্রশাসনিক অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তবে কমিশনের পেশ করা সুপারিশগুলো বাস্তবায়নের আগে বিশদ আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন সাবেক এই সচিব। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।